হ্যালো ফ্রেন্ডস, নন্দিতাস কারিকুরিতে তোমাদের সকলকে অনেক অনেক স্বাগত আর অনেক ভালোবাসা জানিয়ে আজকে নতুন একটি ভিডিও শুরু করছি। তো দেখো, আজকে হচ্ছে আমার রান্নাবান্না সমস্ত কিছু কমপ্লিট হয়ে গেছে। তো রান্নাবান্না সকালবেলায় যেহেতু স্কুলের ভাত থাকে, মানে স্কুলের জন্য রান্না করতে হয়, তো একটা টাইমের মধ্যে আমাকে রান্নাটা কমপ্লিট করতেই হবে। তো সেই কারণে সকালে খুব একটা আমি ভিডিও করার সময় পাই নাই বলতে পারো। তো যাই হোক, তাও যেটুকু সম্ভব সেইটুকু মানে সময় রেখেই আমি ভিডিওটা করার চেষ্টা করছি। তো সেই জন্য স্কুলের ভাত রান্না হয়ে গিয়েছে, মানে হাজব্যান্ড খেয়ে চলে গেছে। তারপরে আমি এই সমস্ত কিছু গ্যাস ট্যাস মুছে নিয়েছি, একদম কমপ্লিট করে নিয়েছি, রান্নাঘর ক্লিন করে নিয়েছি। তো তারপরে মেয়ে যে ঘরটায় পড়ে সেই ঘরটা একটু পরিষ্কার মানে ঝাড়পোছ করতে এসেছি আর কি। তো দেখো, সমস্তটা কি করেছি বলো তো। আসলে এই ঘরটা না রেগুলার আমার ঝাড়া মোছা করা হয় না বলতে, আগে যখন দোতলা হয়নি তখন এই ঘরটা রেগুলার ঝাড়পোছ করতাম। তো এখন কি হয়েছে, এখন দোতলা হওয়াতে, দোতলার যেহেতু সবাই উঠতে সবসময় পারে না, বয়স হয়েছে, তো সেই কারণে আমাকেই একটু আধটু দেখতে হয় আর কি। আমিও যে রেগুলার দোতলা ঝাড়পোছ করতে পারি সেটা নয়, তবে মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন রাখার একটা চেষ্টা করি। তো এই হচ্ছে কথা। তো দেখো, রাত্রেবেলায় তো আর মানুষে কাজ করে না, যতটুকু কাজ তো দিনের বেলায়। তো সেই কারণে আর কি, যেটুকু সময় পাই সকালে উঠেই তো খাওয়ার, মানে সব সময় খাওয়ার তাড়াতাড়ি থাকে একটা, কি রান্না করব, টিফিনে কি খাবে, ভাতে কি খাবে, সেই সমস্ত কিছু রান্না বান্না কমপ্লিট করতে হয়। তো সেই সমস্ত কমপ্লিট করে নেওয়ার পরে যখন সময় পাই তখন অলরেডি 11টা বেজেই যায়। তো 11টার পরে তখন আমি এই সমস্ত কাজগুলো একটু করি, মানে আমি বলে নয়, হয়তো যারা এই ধরো এই মানে যাদের বাড়িতেই হয়তো স্কুল যায়, কেউ অফিস যায়, তো সবাই এরকমভাবেই কাজটা আমার মনে হয় করে। তো যাই হোক, মেয়ের ঘরটা দেখলাম মোটামুটি তোমার সপ্তাহে একদিন করে আমি এই ঘরটা ঝাড়া মোছা করি আর কি। তো সবসময় তো আর ভিডিও করা সম্ভব হয় না, যেদিনকে ধরো সময় থাকে সেই দিনকেই ভিডিও করি। তাও আজকে তো ভিডিও করতে করতে আমার অনেকটা টাইম লেগে গিয়েছে। মোটামুটি স্নান করতে আমার আজকে 1:30টা বেজে গিয়েছিল। তো যাই হোক, বিছানা ঝেড়ে নিয়েছি, সমস্ত কিছু দেখলে পরিষ্কার করে নিয়েছি। এত তাড়াতাড়ি করে যদি আমি স্পিড বাড়িয়ে না দিই তাহলে এটা মোটামুটি 1 ঘন্টার একটা ব্লগ হয়ে যাবে। তো সেই কারণে এটা আমি অনেকটা স্পিডটা বাড়িয়ে দিয়েছি। আর ওই যে ওখানটা দেখো, আমি তাই দেখছিলাম যে তুড়ি মেরে সমস্ত কিছু হয় কি না। মানে দেখি তো ভিডিওতে যে তুড়ি মেরে দিল, তুড়ি মেরেই সমস্ত কাজ একদম কমপ্লিট হয়ে গেল। তো যেই বা ভিডিওটা করে, মানে যারাই করে, তো তাদেরও তাই এরকমভাবে অনেকটা কষ্ট করতে হয়। তারপরেও আর কি, যেহেতু মানুষকে একটু মজা দেওয়ার জন্য, আনন্দ দেওয়ার জন্য মানুষ এইভাবেই ভিডিওটা বানায়। তো যাই হোক, আমার ফোনের মানে স্পেস অনেক কমে গিয়েছিলো, তো আমি ওইভাবেই একটু করার চেষ্টা করছিলাম। তো সমস্ত কিছু ঝাড়া মোছা করে নিয়েছি, টেবিলগুলোও ভালো করে সুন্দর করে মুছে নিয়েছি, মুছে নেওয়ার পরে বিছানা ঝেড়ে নিয়েছি। আর চেয়ারগুলো দেখলে ভালো করে মুছে টুছে নিয়ে উপরে, মানে তক্তার উপরে তুলে নিয়েছি, তাহলে কি হয় বলো তো, ঘরটা মুছতে সুবিধা হয়। তো সেই কারণে সমস্ত মুছে টুছে নিলাম, নিয়ে মানে চেয়ার টেবিলগুলো মুছে নিয়েছি, মুছে নিয়ে একদম তক্তার ওপর তুলে দিয়েছি। আর এই ঘরটাতে কি বলো তো, এই ঘরটাতে খাট নেই, মানে আমাদের অনেক আগে মাটির বাড়ি ছিল আর কি। তো সেই মাটির বাড়িতে তক্তা ছিল, সেই তক্তাগুলো এবার কী করবে, কোথায় বা রাখবো বলো। তক্তাগুলো খুব শক্তপোক্ত আর কি। তো সেই কারণে দেখলাম এই ঘরে রেখে দিয়েছি, তাহলে মেয়ের পড়াশোনা করতেও সুবিধা হয়। দিয়ে তোমার এই তক্তার ওপরে সমস্ত কিছু তুলে ঘরটা ঝাঁট দিয়ে ভালো করে মুছে নিয়েছি। তো বন্ধুরা, দেখলে আমার সমস্ত কাজ কমপ্লিট হয়ে গেছে। এখন আমি স্নান করতে যাব। আর যখন আমি ভয়েস ওভার দিচ্ছি তখন বাইরে প্রচণ্ড ঝমঝম করে বৃষ্টি পড়ছে। তো চলো, এখন হচ্ছে টাটা। সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আর পরিষ্কার করার পর ঘরটা কেমন লাগছে সেটা আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও।